আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আইনুদ্দিন, গালদা কুরিঞ্চি দাখিল মাদ্রাসা, মনিরামপুর, যশোর। আমি আপনাদের সামনে একটা ক্লাস উপস্থাপন করছি। ক্লাসটা উপস্থাপন যে ইমেল কিভাবে পাঠাতে হয়, ইমেল কিভাবে পাঠাতে হবে সেই ক্লাসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমে নেট সংযোগ দেওয়ার পরে নেট সংযোগ পাওয়ার পরই মজিলা ফায়ারবক্সে ডাবল ক্লিক। মজিলা ফায়ারবক্স চলে আসবে, তখন ওখানে অ্যাড্রেস বারে লিখতে হবে google.com। গুগল চলে আসার পরে এবার ওর অ্যাড্রেস বারে ওখানে লিখতে হবে জিমেল লগ ইন। নেট সংযোগ থাকলেই জিমেল চলে আসবে। জিমেলে ওখানে আসবে হলো আপনার ইউজার নেম, একটা পেজ। ইউজার নেমে যে যার ঠিকানায় যে পাঠাচ্ছে, ধরুন প্রতিষ্ঠান যদি পাঠায় তাহলে প্রতিষ্ঠানের সুপারের, প্রতিষ্ঠান প্রধানের আপনার ইমেল ঠিকানাটা লিখতে হবে। লেখার পরে ধরেন আমি আমার প্রতিষ্ঠান প্রধানের জিমেল ঠিকানা আমার এই মুহূর্তে জানা নেই, এখন আমি আপনাদের বোঝানোর স্বার্থে, শেখানোর স্বার্থে আমি আমার জিমেল ঠিকানাটা এখানে লিখছি আইনুদ্দিন INDM68@gmail.com। এরপরেই নিচে আসবে পাসওয়ার্ডটা পার্সোনাল ব্যাপার। ওখানে পাসওয়ার্ডটা আমি আমার পাসওয়ার্ডটা আমি লিখবো, আপনাদের যার যে পাসওয়ার্ডটা আছে ওখানে লিখবেন। লেখার পরে এন্টার চাপ দিলে এবার একটা পেজ আসবে। সেই পেজে আপনি যে ইমেলটা পাঠাবেন সেই পাঠানোর সেই পেজটা চলে আসবে। সেখানে দেখতে পাচ্ছি আমরা কম্পোজ লেখা আছে পেজের। কম্পোজে ক্লিক করলেই একটা অপশন আসবে, সেটা হলো নিউ মেসেজে টুতে যার কাছে আমরা ইমেলটা পাঠাচ্ছি, প্রতিষ্ঠান প্রধান পাঠাচ্ছে, সেই তানার ঠিকানাটা যদি আমরা সিকাইপে পাঠাই তাহলে সিকাইপের ঠিকানাটা ওখানে টুতে লিখতে হবে। লেখার পরে এবং সিকাইপে যদি আমরা আরও অন্য অফিসে পাঠাই ইমেলের ঠিকানায়, তাহলে ওখানে প্লাসের ঘরে ওখানে আরেকবার ওই ঘরে ক্লিক করলেই একটা প্লাস চিহ্ন চলে আসবে এবং ওর পরে আপনি আরেকটা কালচার দেখতে পাচ্ছি আমরা, ওই কালচারে ওখানে আপনি লিখতে পারবেন। যদি আপনার ডিও অফিসের ঠিকানায় যদি পাঠান, টিপু অফিসের ঠিকানা যদি পাঠান, আরও আমরা বিভিন্ন ইমেলে ওখানে পাঠাতে পারবো। 1-এর অধিক, 2, 3, 4 যে কোনো সংখ্যক জায়গায় আপনি পাঠাতে পারবেন। লেখার পরে এইবার সাবজেক্ট নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট অপশন লেখা। সাবজেক্টের ঘরে আপনার যে তথ্যটা, যে মাদ্রাসা বা প্রতিষ্ঠানের যে তথ্যটা আমরা পাঠাচ্ছি, সে মূল বিষয়বস্তুটা কি। আমরা মূল বিষয়বস্তুটা বলতে এটা বুঝি যে আমরা যে রেজিস্ট্রেশন ক্লাস 5-এর অথবা ক্লাস 9-এর রেজিস্ট্রেশন বিষয়টা, শুধু মূল ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন, এই কথাটা হলো মূল বিষয়বস্তু। ওটা লিখে এবার নিচে সাবজেক্টের নিচের ঘরে এবার মূল তথ্যগুলো, ছাত্রছাত্রীদের নাম, তাদের রেজিস্ট্রেশন, বিবরণ যা যা কিছু লেখা ধরে ওগুলো সব লিখতে পারবেন। লিখে এবার এগুলো লিখতে হবে। ছবি, এবার এরপরে যদি কিছু ছবি অথবা ভিডিও যদি পাঠানো প্রয়োজন হয়, আর যদি ওইগুলো পাঠাতে প্রয়োজন না হয় তাহলে নিচে দেখবেন সেন্ড আছে, সেন্ডে ক্লিক করলে আপনার ওই লেখাগুলো সব সেখানে চলে যাবে। যদি এর মাঝে যদি আপনি ওই লেখার পরেই যদি আপনি কিছু ছবি অথবা একটা ভিডিও রয়েছে, ছাত্রছাত্রীদের বই বিতরণে একটা ভিডিও ধরেন আমরা পাঠানো প্রয়োজন,
তখন ওই পাঠাতে গেলে ওই ভিডিও পূর্বের থেকে আপনার ল্যাপটপে একটা ভিডিও করে একটা ফাইল সংরক্ষণ করে আপনার দিস পিসির ভিতরে কোন জায়গায় আছে, লোকাল ডিস্ক ডি, লোকাল ডি ই, বিভিন্ন ফাইল আছে, ফোল্ডার আছে, ওখানে আপনার আগে নির্দিষ্ট ঠিক করে রাখতে হবে। রাখার পরে আপনার নিচে দেখবেন যে সেন্টার পাশে ইনসার্ট ফটো একটা লেখা আছে। ইনসার্ট ফটোতে ক্লিক করলে চুজ ফটো টু আপলোড এটা লেখা আসবে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি দেখবেন একটা চিহ্ন আছে অ্যারোর মতন ব্যাকা, ওর পরে ক্লিক করলে আপনার ডেস্কটপ কম্পিউটারের একটা ডেস্কটপের মূল ডেস্কটপের পর্দাটা চলে আসবে। ওখানে দিস পিসির ভিতরে ঢুকলেন, ছবিটা আপনার অথবা ভিডিওটা কোথায় আছে সেখানে আপনি ঢুকে ওই ছবিটার পরেই ছবিটার পরে ডবল ক্লিক করলে চলে আসবে। এরপরে আপনার সেন্ডে ক্লিক করলে ছবি সহ চলে গেল। ধন্যবাদ, সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমার এই ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ক্লিক করেন।